এবারে এই দাঁড়া 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 চলো দেখ উপরে দেখ। চলো আমাদের এখানে হয়ে যাবে মনে হয় জানো। হ্যাঁ ওই যে ওই ডালটা এই ডালে এই ডালে ওই ডালে গাদা আছে। তো নমস্কার, ভিলফুড কিচেনে সবাইকে স্বাগত। সারা বছর তো রান্না বাড়ার পিছনে ছুটে বেড়াই। আজকে আমরা নিয়ে আইছি গ্রামবাসীদের জন্য আমের আচার, আর তার সাথে চলেছি আম গাছতলা। আজকে আমাদের আচার কি হবে, টক ঝাল মিষ্টি না ঝাল ঝাল? ঝাল ঝাল টক ঝাল টক ঝাল হ্যাঁ, টক ঝাল হবে। টক ঝাল। তা চলুন, আমরা গ্রামে গিয়ে তো অনেক রান্না বান্না করে অনেক কিছু খাইয়েছি, একদম। তাই আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে দেখলাম যে আম তো প্রচুর আছে আমাদের, এই গাছগুলো সবই আমাদের, তো আম তো প্রচুরই আছে। তাহলে একদিন আমরা আচার তৈরি করি, আচার তৈরি করে বয়েমে ভরে, ছোট ছোট বয়েমগুলোয় ভরে প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে আমরা আচার সার্ভ করি। এই চিন্তা ভাবনা নিয়ে আমরা কিন্তু চলে এসেছি আম পাড়তে। আর আজকে কিন্তু আমরা আম পারবো, তারপর কি কি করি সেটা আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখার পর সুন্দর একটা কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে। আর বিশেষ কথা আজকে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, পোষণ থাকলে খুব ভালো হইতো। তো যাই হোক, বিশেষ কারণের জন্য পোষণ আসতে পারে নাই। আমাদের পোষণ শ্বশুর বাড়িতে গেছে। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেছে দাদা। ঠিক আছে। আচ্ছা ভাই, তুমি এক কাজ করো, তুমি আগে ওই গাছটাই ওঠো, এই গাছটা দেয়া হোক কি রকম হইছে দেখো। ভাই আমি তোরে ঠাইসে ধরছি। হ্যাঁ ওই দেখ, কেননা বুড়ো হয়ে গেছি তো ভাই। আরে বুড়ো হইস নাই দাদা। এই দেখলে, হ্যাঁ। এই দেখলে। ও এইটা পুরো থোকা 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 থোকা। কই দেখি 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 দেখি। থোকা। বন্ধুরা দেখেন আম কটা আছে? 5 আর 2 7টা আছে। দারুন দারুন, একদম গাছের থেকে পেরে আম পেরে আমের আচার। ছোটবেলায় তো অনেক গাছে উঠেছি, প্রচুর গাছে উঠেছি, সেই অভিজ্ঞতা নিয়ে একটা কথা বলবো। এখন ছোট ছোট বাচ্চারা যারা গাছে ওঠো বা দুষ্টুমি করো, তাদের সতর্ক করছি। কারণ গাছে ওঠার পরে প্রথমে দেখবে শুকনো ডাল আছে নাকি, মনের ভুলে সেই ডালটা ধরবে আর কিন্তু পড়ে যাবে। তো সবার আগে কি করতে হবে, এই শুকনো ডালটাকে ভেঙে দিতে হবে। এইটা ভেঙে দিয়ে উঠতে হবে, কারণ উঠার সময় এই ডালটা ধরলেই কিন্তু তুমি পড়ে যাবে। ঠিক এরকম করবে না, আগে সতর্ক হবে, মরা ডালটাকে আগে ভাঙবে তারপরে উঠবে। ঠিক ঠিক ঠিক। কি সুন্দর আম হয়েছে দেখুন। পাকছে একটাও পাকা কি সুন্দর গন্ধ বেরোইছে ভাই, পাকিয়ে টক পাকছে পাকিয়ে দেখা খাই ভাই, পাকিয়ে টক টক গন্ধ বেরোইছে। এই টক খাবে, টক গন্ধ বের হয়। কত সুন্দর আম। এই যে গামলায় ফেলবো, হ্যাঁ দাও। গামলায় ফেলে থেতলাই যাবে না তো? না আমরা দেখি তো কি হয়। অনেক ভারী ধরে রাখতে পারবে না। তাহলে 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 মাটিতে ফেলাও। না কিচ্ছু হয় নাই। হয় নাই তো? আরে মাটি নরম আছে, কালকে বৃষ্টি হয়েছে না। এই যে আমি ক্যাচ ধরবো, এই যাও আয়। তাহলে আরেকটা মিস হয়ে গেল। দাদা হ্যাঁ তুলে কই দে। এলে আহ এ ভাই সেন্টটা কিন্তু দারুন। দারুণ সেন, দারুণ সেন। একটু ঝাঁকা দিলে কেমন হয়? দাও ঢাকা দিলে দিলে ওই পড়ে বাঁ না। দিকে দাও, তোমার বাঁ দিকে দেখো। এটা বাহ কি সাইজ রে। সত্যি কে ধরবে? আমি। এটা যদি ধরতে পারিস হ্যাঁ তাহলে 10 টাকা দেবো। আর ঠিক পুরো ফেলা যাবে। দাদা ব্যাট থেকে যখন বল আসবে তখন তোমার ধারে আসবে, এটা কিন্তু ভেবো না, ড্রাইভ মারতে হবে দাদা। এটা তো ব্যাট নয়, এটা তো তুমি। ব্যাস, ওই বলতে পারবো ব্যাস, না। ঠিক আছে ঠিক আছে। এদিক করে ফেলা। হ্যাঁ হ্যাঁ এলে। এইটা কি হলো বলতো, ছক্কা বাঁচালি, উঠতে পারবা তো? হ্যাঁ গো চলে গেছে। পড়েছে হ্যাঁ ভালো করছো। বেশ, দিলাম। বলি ভাই হ্যাঁ দুলাল, হ্যাঁ তুই তো উপর থেকে তুলতেছিস। হ্যাঁ তুই উপর দিকে নিচের দিকে তাকা দেখ, আমি নিচে দাঁড়ায় দাঁড়ায় তুলবো। কই দেখবি এই দেখ কত বড় বড়। নিচে পারছি, আরো পারবো। পারো। হ্যাঁ দেখবা এই যে এইটা। এই দে না, এটা বড় একটা এই কোয়াশ পড়বে রে আমার গায়ে রে। চোখ সামলাইয়া। আচ্ছা আমি দেবো। ওই তো বাড়ি দিলেই পড়তেছে। একটা গাছে কতগুলো পেয়ে গেছি, ওই গামলাটা আছে আরো। তুই ভালো জায়গায় দাঁড়াইছিস, তোর মাথার পরেই পড়বে, তুই রেডি কইছিস না? ওইদিকে কটা বড় গাদা আম আছে বন্ধুরা দেখুন।
সাইজ কি হয়ে যাবে বুঝলা? এই সাইজটা হয়। বাম্পার সাইজ, এই গাছে হয়ে যাবে। আর এই সাইজটা মানে না এক গামলা হয়ে গেছে, আর এই এক গামলাও ভরতে শুরু করলো। আর পারবো নাকি? হ্যাঁ না লাগবে না না। আর লাগবে না। হ্যাপি, তোমার ডিউটি। এটা ঘুষে ঘুষে মাঝে মাঝে ভালো করে ভুজে দাও। এটা ধর এটা ধর। হ্যাঁ ডুলে ডুলে এটা ভিতর ফেলা। এবার কলটা বন্ধ করি। না যেমন আমটা চেয়েছিলাম তেমনই পেয়েছি। তেমনই পেলাম। এই যে কিভাবে কাটবা? আগে আগে ধরো এই বটির, হ্যাঁ, বোটাটা বোটটা ফেলাই। ফেলালাম। হ্যাঁ, আঠি আঠি হয়েছে নাকি দেখো? হ্যাঁ? আঠি হয়েছে, আঠি হয়েছে মানে আঠি হয়ে গেছে। পাগল হয়ে গেছে। হুম। হ্যাঁ, হয়েছে। এই যে হয়েছে হয়েছে, হয়েছে, হয়েছে। দেখবি তো? এইরকম তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম লম্বা লম্বা হবে না? না না, আচ্ছা, বাডি, ভালো আঠি হয়েছে বাডি। ভালো আঠি বিশাল শক্ত। এবার শিখে গেল যাইবো। ঠিক গেছে? আসি। ওরে কি কায়দা, দেখতে হবে না? হ্যাঁ, তোমরা দুইজন বইছো, মাস্টার আর ছাত্র। হ্যাঁ, বুঝলা? সকালবেলা এলাম, কষ্ট করে আম পারলাম, পারতে পারতে কাটতে বসেছি। আর এক দাদা এসছেন দেখা করতে। দাদা কোথা থেকে এসছেন? ফুলগাছিয়া থেকে, হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া কুলগাছিয়া। ফুলগাছিয়া। স্যার বলুন। আর এটা আমার স্পেশাল। যাইবো। হ্যাঁ, আরে শোনো, এত ছোট। এটা কি নাম কি এই মিষ্টির? তা তো জানি না, তোরা ভালো জানবি। গোলাপজাম। ল্যাংচার মতন লাগছে। আপনাদেরই ওখানে দোকানে মিষ্টি। এটা গৌরের খাওয়া নিচ্ছি, আমি খাচ্ছি। গৌরেরটা এখানে রয়েছে। দাদা নিয়েছো তুমি? এটা হচ্ছে আমার জন্য স্পেশাল, সুগার ফ্রি। কত খেয়াল রাখে আমার সমস্ত দর্শকদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকবেন আর আমার খেয়াল রাখবেন, যাতে আমি এইভাবে আপনাদেরকে আনন্দ দিতে পারি। আম কাটা রেডি, এখন এই গামলার ভিতরে চলে যাবে। বাবারে, গামলা ভরে গেল দাদা। কি কি লাগবে জানাবে এখন তোমার? এখন এখন লাগবে আপাতত হলুদ আর লবণ। হলুদ আর লবণ, বেশ দিয়ে দেবো লবণ। এই আমে দিয়ে লবণ মাখাচ্ছি তো আমার জিভে জল চলে যাচ্ছে। না, সত্যি কথাটা কয়ে দিলাম আর কি। হয়ে গেল দাদা, হ্যাঁ। এবার কি দেবো দাও? এখন দেবো হলুদ। হলুদ হ্যাঁ, রং আস্তে। কি সুন্দর হয়েছে। আর মাখানো লাগবে? আর লাগবে? দেখো যদি বলো নাহলে না, লাগবে না। ঢাকনা ধর, ঢাকনা ধরে ওঠাও। দুই গাছ দুই ভাস, দুই বাস। দুই ভাস দাও। বাহ, রোদ্দুর খানাও সেই। আর আজকে রোদটা কিন্তু দারুণ দিয়েছে। জায়গা অনেক আছে, ঘাড়ে পরে না থাকে সেরকম ভাবে দিয়ে দাও। চলো তাহলে বুঝলে দুলাল, হ্যাঁ। আমাদের একটা রোদ্দুরের দরকার। একটা রোদ। হ্যাঁ, মানে আজকে একদিনের রোদটা। একটা রোদ্দুরের দরকার। এই আচারটা এরকম ভাবে কেটে সুন্দর করে যদি একটু রসটা না মারা হয় তাহলে আচার ভালো হয় না। ঠিক। আর রসটা যদি একটু মরে যায় আচারটা খুব সুন্দর হয়। দারুণ হবে। আর জামাইবাবু যেভাবে বানাবে একদম পুঙ্খভাবে দেখাবো, সেভাবে বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। শুকাতে দিয়ে দিলাম, আবার কালকে যখন এখান থেকে আমরা বানাতে চলে আসবো সেখান থেকে সম্পূর্ণটাই দেখাবো।
সব কিছু রেডি করে নিয়ে আমরা চলে এসেছি একটা জঙ্গলের ভিতরে। এখানে বসেই আচার আমরা তৈরি করে তারপর আমরা সব কিছু নিয়ে এসেছি, সেখানে প্যাকিং হবে। প্যাকিং হয়ে কী করব? গ্রামবাসীদেরকে বিতরণ করব। না, আমি গিয়েছিলাম জল আনতে, আর জল আনার পরে কড়াই ধুয়ে এবার সুন্দর করে মাটি লাগিয়ে দিচ্ছি যাতে কালি না লাগে আর আমাদের মাছতেও সুবিধা হয়। তখনদা এই যে কড়াই নিয়েছে, দাদা আমি উনুন ধরাবো, রেডি হয়ে গেছি। ধরে দাও। আর এদিকে আমি লঙ্কাগুলো লাগবে আমাদের, সরু সরু লঙ্কা কিনেছি আর আচারের জন্য সরু সরু লঙ্কা লাগবে, মোটা লঙ্কাটা আমরা আনিনি। আসল জিনিস লই আইছি। আস্তে 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 না গো, হ্যাঁ কালকে তো এই গামলায় ধরে নাই, ধরে না। এক গামলা আরো আরো হাফ গামলা। হাফ হয়েছিল, আর আজকে দেখো শুকুইয়ে কত শুকিয়ে গেছে না, এই দেখো এই যে চামড়াগুলো শুকিয়ে গেছে। চামড়াগুলো গোছায় গেছে। হ্যাঁ, না শুকোইলে ভালো হবে না। হ্যাঁ তাহলে হ্যাপি, হ্যাঁ তুমি ওইধারে যখন গেছো হ্যাঁ। তুমি কড়াইটা চাপাই দাও। হ্যাঁ এবার আচারের জন্য হ্যাঁ। আমাদের লাগবে কিছু শুকনো মশলা, শুকনো মশলা। শুকনো খোলা শুকনো মশলা, ঠিক আছে? বেশ, বেশ। তো কি কি নিছি হ্যাঁ। আমি আমার দর্শকদের একটু দেখাই দিই। বেশ দেখা দাও, ঠিক আছে। কড়াই চাপাই দিলাম। ভাজার জন্য কি কি নিছি? শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, এটা আমি শুকনো খোলায় ভেজে নেব। আমরা আম নিয়েছি 20-22 কেজির মতন, তার ভিতরে রয়েছে কাঁচা লঙ্কা 1.5 কিলো, আর শুকনো লঙ্কা আছে 150 গ্রাম, আর গোটা জিরে 100 গ্রাম, গোটা ধনে 100 গ্রাম, আর আছে মৌরি 100 গ্রাম, আর সর্ষের তেল নিয়েছি আমরা 4 কিলো। লবণ স্বাদ মতো, হলুদ রঙের পরিমাণ মতো, শুকনো লঙ্কা। আরে কি ওটা? লঙ্কা আরে হাতে ঝাল লাগবে না তো? ঝাল লাগবে না, মোটা ছাড়াইছি তো। তাহলে আমি আনন্দ থেকে নিয়েছি নাকি? জামাইবু একদিকে ভাজতে লেগেছে, আমি একদিকে গুঁড়ো করতে লাগবো। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো গোটা ধনে। ধনে ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিছি গোটা জিরা, এটাও শুকনো খোলায় ভাজে নেব। এখন দিয়ে দেবো মৌরি, হাঁচি আসছে না? হ্যাঁ হাঁচি আসছে না? আসলটা হয়ে গেছে, আসলটা হয়ে গেছে। আসলটা দুলালের হয়ে গেছে। এইবারে আরামসে করবে। এর ভিতর সব রকম আছে তো? হ্যাঁ, ধনে জিরা আর মৌরি সব আধ ভাঙা, বুঝলা? হ্যাঁ জামাইবু একসঙ্গে সব দিয়ে দিলাম। হ্যাঁ, সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই দেখো এরকম দিলে হবে তো? জন্য আমরা এই সুন্দর সুন্দর কোটো নিয়েছি। এখন এই কোটোগুলোরে সুন্দর করে জলে ধুইয়া শুকোবো, তারপরে আচার ভরবো। আর এই ছোটো ছোটো একটা করে চামচ আছে, পরে চামচটা দিয়ে দেবো আচারের ভিতরে, নিয়ে এইভাবে বের করে খাবে সবাই। কি দুলালদা, এই যে কোটোগুলো সুন্দর করে জল দিয়ে ধুইনি। এখন টক ঝাল আমের আচার বানাবো। কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে সরষের তেল। প্রথমে ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। এবার দিয়ে দেবো বেশি মাত্রা সরষের তেল।
গোটা কাঁচা লঙ্কার তেলের উপর। এখন দিয়ে দাও আম। এই যে ফুটতেছে। শুকানোর টাইমে আমরা পরিমাণ মতো লবণ দিয়েছিলাম, এখন হালকা পরিমাণে লবণ দিয়ে দেবো স্বাদ মতন একদম। তো আচারে একটু লবণ বেশি হলেও কোনো অসুবিধা হয় না। দুলাল বাড়ি, এখন তোমার আসল জিনিস দিয়ে দাও, আম পুরুষের। এই হচ্ছে আমার আসল জিনিস, এবারে দিয়ে হবে। হইবে আচ্ছা টক ঝাল একদম আচার আচার গন্ধ বেরিয়ে গেছে। বেরোইছে? দারুণ গন্ধ বেরিয়ে গেছে। আর কত সময় ফুটাইতে হবে? এই তো নামাই দেবো এখন। হয়ে গেছে? হ্যাঁ, এই দেখবা, এই দেখো, এই দেখো, এই দেখো আম, এই দেখো, দেখছো? হ্যাঁ, 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 হ্যাঁ। আর ওই করা লাগবে না। চলো নামাও। দারুণ। হাবিদা, দুটো পাতা নিয়ে আয় ভাই, একটু খাইয়ে দেখি। বাড়ি, আচার কেমন আছে? দারুণ দারুণ। যেমন কালার সেরকম দেখতে হয়েছে না? হুম, ভালো আছে। বড় তাহলে ভরি না? হ্যাঁ বড়। ভাই ঢাকনা দিস তো ভাই আমরা। চামচটা বড়। চাটনি তো আমাদের রেডি হয়ে গেছে, আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে। চাটনি নয়, আচার, আচার। আম, আম লঙ্কার তেল আচার। চাটনি না, না ঝাল টক, আমি তো চাটনি বলে ফেলাইছি, তাই টক না? ঝাল আচার। তেলটা হেভি। বলে যাবো, হ্যাঁ, আমরা যতটুকু করেছি হ্যাঁ, সবাইকে একটু একটু করে হলেও দিয়ে দেবো। দেবো দেবো, ঠিক আছে, অনেক সবাই যেন পায়, তাই না? অনেককে দেবো আমরা। দ্বিতীয় হয় নাকি পরে তার ঠিক নাই। এখানে অর্ধেকটা হয়েছে, আরো অর্ধেক এখানেই রয়েছে। দুই, 4, 6, 8, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। হামিদা, এই দেখ, এই যে আচারে যে তেল তেল ভাবটা লাগছে না ভাই, আবার ডুবে থাকবে। হ্যাঁ, এইটাই হচ্ছে মজা। মুড়ি দিয়ে একটু আচারের তেল দাও। যাবো, একটা ভরে গেছে। একটা প্লেট হয়ে হয়ে গেছে, গেছে, আরেকটা plate এই আরেকটা শুরু হয়েছে। এই আচারটা আমরা যখন নিয়ে গ্রামে ঢুকবো, প্রত্যেকটা এক একটা বাড়িতে আমরা এক একটা দেবো।
যাবো হ্যাঁ আমরা একটু করে টেস্ট করি, সামান্য সামান্য। হ্যাঁ সামান্য একটু। হ্যাঁ সামান্য সামান্য দাও, গালে তো জল টল টল করতেছে। বাস অল্প বাস, ওরে বাবা মরিচা। ব্যাস একটু থাক। হ্যাঁ ভাই, আমি একটা লঙ্কাই নিই তোর কাছ থেকে, তোর যদি ভয় করে থাকে ঠিক আছে, হ্যাঁ। আমি লঙ্কা দিয়ে স্টার্ট করি, ঠিক আছে? হ্যাঁ। দেখি আহ, কি মজা, স্বাদে গন্ধে অতুলনীয়। যতটা টক ভেবেছিলাম ততটা টক নয়। মিষ্টি দিলে আমরা বোকামো করতাম, মিষ্টি দেয়নি বলে জিনিসটা কিন্তু খুব সুন্দর স্বাদ হয়েছে, একটু টক টক ঝাল ঝাল, দারুণ হয়েছে। আর মিষ্টিটা আলাদা আর এইটা হচ্ছে আলাদা। এটা কিন্তু যেরকম ঝালও লাগছে টকটকও লাগছে, দারুণ একটা ফ্লেভার আসছে। গরম গরম ভাত দেবে, ভাতের সাথে ধুমো উঠবে, ধুমো উঠবে, আর সেখানে আর এক একটু- চামচ এটা ফেলে দিয়ে সুন্দর একটু কাঁচা একটা লঙ্কা থাকবে, একবারে জমে যাবে দাদা, জমে যাবে, আর কিচ্ছু জমে যাবে, লাগবে আর না। কিচ্ছু লাগবে না। ফাটাফাটি হয়েছে, খেলাম, খেয়ে খুব সুন্দর, খুব সুন্দর লাগলো। এখন আমরা ভরে নিয়ে চলে যাব সেই গ্রামে গিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এক এক কোটো দেবো। আমাদের মোট 54 কোটো ছিল, 2টো কোটো নষ্ট হয়েছে আর 2টো কোটোয় হয় নাই, তার মানে 50টা কোটো হয়েছে। ধরবে একটা? হ্যাঁ অনেক হ্যাঁ ধরেছে, ধরবে না মনে হয় একটু টান হবে। দেখো হ্যাপিদা, হ্যাঁ। গো, কোথায় আছো? এই দেখো তোমাদের জন্য কি আনছি। বাবা পাতা বানাচ্ছে তো। হ্যাঁ শালপাতা। সবাই ভালো আছো? শালপাতা বানাচ্ছো? গোটা ঘরে তো শালপাতা। বাহ, শালপাতা, থালা বানাচ্ছে। এই থালা শুকাবে, ওই যে দেখুন ওই যে উঠোনে রোদে রেখেছে। শুকিয়েছে। তারপরে এটা আবার প্যাকিং করে বিক্রি করবে, তারপরে সেখান থেকে মেশিনে যাবে, মেশিন থেকে সুন্দর থালা হয়ে বেরোবে। হ্যাঁ একদম দাও, স্পেশাল আচার। আচার খাবে? বানিয়েছি আপনাদের জন্য, সবাই মিলে খাবে, ঠিক আছে? কি আচার বলে দাও। আমের আচার। আম, ঝাল ঝাল আচার। নাও এখান থেকে নাও, একটা নাও, হাত দিয়ে তোলো, নিয়ে খাও। কেমন? কেমন? ভালো? ভালো, খুব খুশি। চলো। ও ভিতরে কি আছে নাকি? হ্যাঁ ভিতরে আছে? আমের আচার, টক ঝাল, ঠিক আছে, সুন্দর করে। হ্যাঁ হুম। এর ভিতরে একটা বাড়ি আছে, ভিতরে একটা আছে। চলে যাও। কি বাটা বলো তো এটা? কি এটা দিল কি? আচার, টক ঝাল, ঠিক আছে, সন্ধ্যাবেলা বেশ সবাই মিলে জমিয়ে মহা আনন্দে খাবে। হ্যাঁ ঠাকুমা, এটা কি বলো তো? আচার, আমের আচার, এটা হচ্ছে আমের আচার, ঝাল টক। এটা খোলো আগে, আগে খুলে দেখো। এই পাশের বাড়ির লোক নাই যখন দিয়ে যাও ভাই। এখান থেকে একটা বের করো। এইখানে চামচ আমাকে দিয়ে দিয়ে নয়, দে, হাত আমাদের দিয়ে। ঘর ওইখানে। হুম, আর তুমি খাও। ভালো, খুব ভালো হয়েছে। হ্যাঁ মিটার হাতে আমি নে। কি বলছে? মিঠে হাতা মানে বলছো ওনাকে তুমি একটা নাও আর কি। হ্যাঁ ওটাই। ও মিঠে হাতা মানে তুমি একটা নাও। হাপিদা শিখে গেছে হাতে। মনে থাকবে না তো? থাকে। ভাই, 7 বছরে কিছু শিখতে পারলাম না, খালি লোলো কানা শিখলাম। হ্যাঁ, হাতাও না। লাগে না। এই ওনার একটা দিয়ে দাও। কল ঠিক হয়েছে? হ্যাঁ এইটু নাও। কেমন দাদু? তো ঠিক হয়েছে। টক টক ঝাল ঝাল লাগছে দাদু, একদম সুন্দর, তাই না? হ্যাঁ দিয়ে আলাম তো বলি। বাইরে থেকে লাগানো মানে ঘরে কেউ নাই, এ, ভিতর থেকে লাগানো কথা, ভিতর থেকে লাগানো। ভিতরে বাইরে দুই দিক দিয়ে লাগানো। এই আচার নেবে গো, আচার। এই ঝাল ঝাল আছে। কই গো? 200 টাকা, আর দুটো যদি নাও 150 টাকা। কোনটা নেবে? হ্যাঁ, একটার দাম 200, দুটোর দাম 150, ডিসকাউন্ট, দুটো 100 টাকা। দুটো 100 টাকা। রাজি? হ্যাঁ
তাও শোচনীয়। আচ্ছা কাকা, বাড়িতে কেউ নাই যে তাহলে তাহলে এক কাজ করো, কাকাকে একটা দাও, ওই টোটাটা ওই বড়টা দাও, এই যে বড়টা। কাকাকে একটা দাও। হ্যাঁ, না, যদি খেয়ে ভালো লাগে হেলপুট কিচেনে যোগাযোগ করবেন, আচ্ছা। ঠিক আছে? দিয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা। আর এই সব মামুনিরা চলে এসছে। সব বাড়ি বাড়ি দেবো, চল বাড়ি বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল। একটার দাম হচ্ছে 150 টাকা, দুটো 100 টাকা। ও বিক্রি করছে হ্যাঁ, বিক্রি করছি তো। এইভাবে সারাদিন বানালাম, নিয়ে গ্রামে গ্রামে বেরিয়েছি বিক্রি করতে। যদি যা হয় 10, 20, 50 টাকা যা হয় আর কি। তোমার ঘর কোনটা? এই যে আর তোমার ঘর কোনটা? তোমার ঘর কোনটা? তোমার কোনটা? দাও, চারজনকে চারটে দিয়ে দাও। খেয়ে ভালো লাগলে আমাদের কাছ থেকে পরে কিনে খাবে। এনে একটা নাও নাও। কত? 50 টাকা, 50 টাকা। 50 টাকা। আমরা তো তোমাদের গ্রামে রান্না করে খাওয়াই, আজকে আচার বানিয়ে নিয়ে এসেছি, খাও। আচ্ছা ঠিক আছে। পয়সা লাগবে না, ঠিক আছে? একটু ঠাট্টা করলাম। হ্যাঁ ঠাট্টা তো করবি। আজকে আমরা অনেক কষ্ট করে গাছটিতে আম পেড়ে তোমাদের জন্য আচার বানিয়ে নিয়ে এসেছি। আচার খাও, খেয়ে এরপরে যেদিন আসবো সেদিন রেজাল্ট নেবো আচার কেমন হয়েছে। একটু খেয়ে বলো না কেমন হয়েছে, তাহলে আমি বুঝতে পারবো যে কেমন হয়েছে। আচ্ছা, তো ভালো। ভাই খুলে দাও, ভাই খুলে দাও। এই ওগুলো দিয়ে না, ওনার হাতে কোটোটা দিয়ে দাও। হ্যাঁ ভালোই হয়েছে। হ্যাঁ দারুণ হয়েছে, ভালো হয়েছে। তোমাদের হাতে তো ভালোই হবে। ভালো হবে না? বন্ধু এটা কি বলতে পারবে? জানি না, হ্যাঁ জানি না। এটা আমের আচার। তুমি তো ভালো খাও, আমি খবর পেয়েছি। তোমাদের বাড়ি কোনটা? একটু কথা কম বলে। এইটাই কি তোমাদের বাড়ি? না তাহলে ভিতরে তোমাদের বাড়ি কোনটা? তোমাদের বাড়ি কি দিলাম কি? ওইখানে আমার এটা বন্ধু, এই বন্ধুর আজকে এখানে যত বছর ধরে আসছি বন্ধুর মুখে কোনো কথা শুনি নাই। আজকে বন্ধুর মুখে কথা শুনে আমি খুব খুশি হলাম। সেই খুশিতে আমি বন্ধুকে একটা আচার দিলাম। গিফট করলাম। আচার দিলাম। বন্ধু কথা বলে তার তোমার নামটা? সুকান্ত। সুকান্ত। সুকান্ত কি ওই মেটে? সুকান্ত কিসকু। কি সুকান্ত কে? বেশ, আমরা গেলে একটু কথা বলো আমাদের সাথে, ঠিক আছে? তোর মা আসলে বলবি আমাদের কথা, আর সবাইকে নিয়ে খাবি, একা খেলিস না। সবার বাড়িতে বাড়িতে পরিবেশন করলাম, সবাই আনন্দ করে খাবে। জানি পরিমাণে কম, কিন্তু তবুও যতটুকু করে খাবে ততটুকুই আনন্দ পাবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যে মূল্যবান সময় নিয়ে আমাদের ভিডিও দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এই ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোথাও অন্য কিছু নিয়ে। ততক্ষণে টাটা, টাটা। বাই বাই।